আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমাদের সবক ও সবক নাম্বার 4, যুক্তাক্ষর। পূর্বে ছিল সবক নাম্বার 3, যুক্তাক্ষর। এখানে যে অক্ষরগুলি বাকি ছিল সেগুলির বর্ণনা এখান থেকে হবে। ত এবং জ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, জ। এই ত বা কেমন করে জুড়েছে আমরা বুঝতে পারছি। তটাকে বায়ের সাথে জোড়া হয়েছে। এরপরে ল, ফা। এরপরে কফ, ত। এরপরে হা, ত, আলিফ। এরপরে বা, ল, নুন। আশা করি আমরা বুঝতে পারছি। তো ত যখন শুরুতে এসছে তখন তয়ের আকৃতি যেমন ছিল তেমনই আছে। মাঝখানেও যখন আসে তখন এরকমই থাকে। হা, ত, আলিফ। এরপরে বা, জ, নুন। এই জটা মাঝখানে এসছে, আমরা বুঝতে পারছি কেমন ভাবে। যেমন আকৃতি তেমনই রয়ে গেছে। জি। এরপরে আইন, গাইন। আইনটা যখন মাঝখানে আসে তো আইনের আকৃতি এরকমই থাকে, এরকমই। এই হলো আইন। তো এখানে আমরা পড়ব বা, আইন, দাল। বা, আইন, দাল। জি। এরপরে আছে গইন, কাফ। গইন শুরুতে এসছে। এরপরে আইন, লাম। এরপরে সদ, আইন। আইন শেষে এসছে। এরপরে আমরা পড়ব ফা এবং কফ। ফা যখন শুরুতে আসে তখন ফায়ের আকৃতি। কফ শুরুতে যখন কারোর সাথে যুক্ত হচ্ছে তো কফই। কফের উপরে দুটো নোক্তা এসছে। এবং ফা যখন শেষে আসে তখন একই আকৃতি রয়ে যায়। ফা শুরুতে কেটে গেছে, হাফ হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি। জি। এরপরে কাফ। এই কাফটা যখন শুরুতে এসছে তো এই আকৃতি হয়েছে। কাফ, বা। এরপরে শেষে যখন এসছে জিম, সা, কাফ। তো শেষে যেমন ছিল তেমন আকৃতি শেষে আছে, কিন্তু শুরুতে একরকম আছে। এটা একরকম আকৃতি।
এবং এটাও কাফের একটা আকৃতি। এইখানে কাফ আলিফ, এরপরে ইয়া কাফ নুন। আশা করি আমরা বুঝতে পেরে গেছি। তো এর মধ্যে কাফ তিন রকম ভাবে বোঝানো হয়েছে। এরপরে লাম, বা ইয়া লাম। লাম যখন শেষে আসে তখন যেরকম আকৃতি থাকে সেরকমই। তা সালাম। এই লাম যখন শুরুতে আসে, দেখেন, লাম বা ফা, এই এই ডাঁড়িটা এটা হলো লাম, এই ডাঁড়িটা লাম শুরুতে। আলিফ কখনো শুরুতে আসলে কারোর সাথে জুড়ে থাকে না, এটাকে আলিফ মনে করবেন না, এটা লাম। আলিফ যখন শুরুতে থাকে তখন আলাদা থাকে, একা। এরপরে বা লাম নুন, তো লাম মাঝখানে এসছে, ওই ডাঁড়ি, এটাও আলিফ পড়া যাবে না, এটাকে লাম পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে মিম, দেখেন, মিম কাফ সদ, তো এই মিম শুরুতে এসছে এখানে, এটা মিমের একটা আকৃতি। এরপরে লাম মিম, এরপরে তা মিম, এরপরে ত মিম তা, শেষে এরপরে হা তা, এই বা তা, ইয়া হা, এই তা, তায়ের উপর দিয়ে ভালো করে খেয়াল করে শুনবেন, তায়ের উপর দিয়ে যখন নোক্তাটাকে সরিয়ে নেবো আমরা, তখন এটা হা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে তা হা, এই হা নোক্তা এখানে সরিয়ে দেওয়া হয়েছে, হা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। হামজা, এই হামজা আলিফ, এটাকে বলা হয় হামজা আলিফ, অথবা আলিফ হামজা। এটা হামজা ওয়াও, বা ওয়াও হামজা। এটা হামজা ইয়া। এরপরে খেয়াল করবেন, নোট, নোট, অক্ষর আগে পরে উপরে নিচে করে পড়াতে হবে। অর্থাৎ এখানে দেখেন কিতাবে, এই যে আপনার ত দেখতে পাচ্ছেন, ত বা, তো এটা আগে আমি দিলাম বা ত, এই বা ত হয়ে গেল। এরপরে আছে জ ফা, তো এই জ ফাটা আমি আগে, এই জটাকে আমি নকতা আউট করে দিলাম, হয়ে গেল তফা। অথবা এই
ফাটাকে আগে দিয়ে ফা ত, ফা ত হয়ে গেল। দুটো নোক্তা দিলে কফ ত হয়ে গেল। নিচে লেখা আছে যে অক্ষরকে উলট পালট করে পড়তে হবে, আগে পরে বা উপরে, নিচে করে, উপর নিচে করে পড়তে হবে, পড়াতে হবে। দেখুন, এই যে বা আইন দাল দেখতে পাচ্ছেন আপনারা, এটা বা আইন দাল, এই বাই নোক্তাটা আমি উপরে তুলে দিলাম, দিলে কি হয়ে যাবে? নুন, এক মিনিট, হ্যাঁ, নুন আইন দাল, এই নুন আইন দাল, অক্ষর পাল্টে গেল। নোক্তা নিচে ছিল উপরে হয়ে গেল, তো নুন হয়ে গেছে। নোক্তা নিচে ছিল বা ছিল, এখন হয়ে গেছে নুন। ঠিক তেমনি এই আইনটা যখন আমি আগে করে দেব, আইন নুন দাল, আইনটা মাঝখানে ছিল, তো এটা ছিল আইন দাল ছিল বা আইন দাল, এখন আইন নুন দাল হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা আরো দেখবেন, এই যে আইন লাম আছে, এটাকে লাম আগে দিলাম, লাম আইন, এই আকৃতি পাল্টে যাচ্ছে, এটা লাম, এটা আইন। এরপরে সদ আইন, তো এটা আইন সদ করলাম, আইন সদ, এর আকৃতি পাল্টে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরো সামনে দেখুন, এটা আছে কাফ বা, তা আমি উল্টে দেবো, আগে বা, আহ, আগে কাফ আছে, পরে বা আছে, আমি বাটাকে আগে আনছি। হ্যাঁ, বা কাফ হয়ে গেল। এরপরে জিম সা কাফ, জিম সা কাফ, এটাকে যখন আমি উল্টে দেবো, কাফ সা জিম, জিম, কাফ সা জিম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে বা ইয়া লাম, এটাকে আমি যখন ঘুরিয়ে দেব, লাম ইয়া বা, লা, লাম ইয়া বা হয়ে গেল। এরপরে তা সা লাম, এই
লামটাকে আগে দিলাম। লাম সা তা। লাম সা তা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। জি। নিচে দেখুন, এখানে আছে মিম কাফ সদ আছে। এটাকে আমি লিখবো সদ সদ কাফ মিম। এই কাফ, সদ কাফ মিম হয়ে গেল। হ্যাঁ, এটা লাম মিম। আমি লিখবো মিম লাম। ঘুরে গেল অক্ষর, আগে পিছে হয়ে গেল। এটা এরকমই লিখতে হবে, মিম লাম। এরপরে আছে তা মিম। এই এই আছে তা মিম। এটা মিম তা করব। মিম তা। আশা করি আপনারা বুঝতে পারছেন। জি। বীরবল মোল্লা ভাই, আপনি মিউট করে পড়ুন। এইটা পড়ুন, মিউটটা খুলে নেন। জি, এখান হ্যাঁ, থেকে মিউট পড়ুন। খুলেছি। এই দাগ দিয়েছি। কাপ জি। কাফ। কাপ এটা এটা কাপ বলুন। কাফ নুন কাফ বা এটা। হ্যাঁ, বায়ের কাপ বা একটি নোক্তা হয়। জি, বায়ের একটি হ্যাঁ, নোক্তা নিচে হয়। হ্যাঁ, কাপ বা খেয়াল রাখবেন। জি, কাপ সর্বসময় বায়ের বা নোক্তা নিচে হয় আর নুনের নোক্তা উপরে হয়। এই নোক্তাটাকে আমি যখন উপরে দিয়ে দেবো তখন এটা নুন হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। জি, এটা কাপ পড়ুন বা তো। জি। কাপ। এইটা প্রথমে পড়ুন, এইটা, এই অক্ষরটাকে প্রথম পড়ুন। এটা একটু বলে দেন না। জিম সা জিম দা সা। তাল এ, তিনটে সা নোক্তা আছে। হ্যাঁ, জি। জিম হ্যাঁ, সা জিম কাফ। জিম তা কাফ এ, সা সা সায়ের কাপ তিনটে নোক্তা হয়। জি, সা। সা জিম সা জিম সা কাফ। কাপ। জি। মাশাআল্লাহ, আপনি সুন্দর একটু হবে পড়েছেন। মানে জি, আর একটু একটু মেহনত রেস্ট একটু করুন। মানে করতে হবে, ইনশাল্লাহ করতে হবে, মুসলমানের ছেলে জি, আর একটু জন্মেছি মেহনত যেহেতু। করবেন। অক্ষর আপনাকে চিনতে হবে খুব ভালো করে, খুব লিখবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, লিখবেন একা লিখি একা। তো একটু মানে কাজ করি লিখবেন। তো দিয়ে আপনার টাইম পাইনি, বুঝতে পারলেন না, সারাদিন আচ্ছা কাজ আচ্ছা, করি। একটু সময় বার ব্যাঙ্গালোরে করবেন। আছি। হ্যাঁ, একটু বার করবেন। আপনারা অনেক কুরবানি দিয়েছেন। ইনশাল্লাহ। আ- জি, আর একটু কুরবানি দেবেন, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আশা করি শিখে ফেলবেন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ মাশাআল্লাহ। ভরসা। জি, আল্লাহ আপনাদেরকে কবুল করে নিয়েছেন, আরো কবুল করবে হুম, ইনশাআল্লাহ। আচ্ছা। ইনশাল্লাহ। জি, শাহিদুল ভাই, আপনি মিউট করেন। হ্যাঁ, শাহিদুল ইসলাম ভাই, আপনি পড়ুন।
পড়ুন। শাহিদুল ইসলাম ভাই, মিউট খুলুন। শাহিদুল ইসলাম মোল্লা ভাই, আপনি মিউট খুলে পড়ুন, আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা, উনি হয়তো ব্যস্ত আছেন। রবিউল মোল্লা ভাই, আসুন। হ্যাঁ বলেন স্যার। জি, আপনাকে সামনে দেখতে পাই আজকের। ছিলাম না, একটু ওই লোকজন বাড়ি গেল তো, তাই তুলতে গেছিলাম, তাই একটু মিস করে ফেলেছি। আচ্ছা, এটা পড়ুন। মিম, মিম, জি, কফ, জি। জ- জোয়াদ, সদ। সদ, সরি। জি। নোক্তা। মিম, হুম, হ্যাঁ মিম ওটা জোয়াদ। জি, নোক্তা থাকলে জদ হয়ে যাবে। এখন নোয়াদ থাকলে জোয়াদ, আর নুক্তা না থাকলে সদ। সদ, এখন জদ হয়ে হ্যাঁ গেছে, বলছি। নোক্তা আমি দিয়ে দিয়েছি, হুম, এখন জদ হয়ে হুম। গেছে। মিম, মিম, কফ, জোয়াদ, সদ। সদ। জি। হুম। মাশাআল্লাহ, খুব সুন্দর। লাম, জি। লাম, আর একটু টানুন, উম, লাম। লাম, মিম, এটা মিম না স্যার? হ্যাঁ, মিম মিম মিম। হ্যাঁ। পড়ুন, কোনো অসুবিধা নেই, লাম, সাহস করে পড়ুন। জি। মিম, জি, মাশাআল্লাহ, আহ, খুব সুন্দর। কফ, তা। কফ, তা, তা, জি। মিম, জি, তা মিম। মাশাআল্লাহ। এই দুটো ত। নোক্তা আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে জি। এক একটা ধরেন লেখা একটু নতুন, হঠাৎ প্রথম জীবনে করা না, তাই একটু কোনো মেহনত অসুবিধা নেই, একটু করতে হবে। মেহনত করবেন, হয়ে যাবে। হ্যাঁ। তো এটা নুক্তা দেখা যাচ্ছে না ভালো। জি, এটা মিম। তো, তো, মিম, বা, তা। তা, তা, তা। হুম। তা। তো, জি। মিম, তা। জি, মাশাআল্লাহ। এই তায়ের নোক্তাটা যখন আমি নিচে দিয়ে দিলাম, হ্যাঁ, তখন কি নিচে হয় দিয়ে বলেন তো? দিলে আপনার কফ হবে, কফ। ইয়া হয়ে যাবে। ইয়া, 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 হ্যাঁ, হ্যাঁ, ইয়া, ইয়া, জি। তবে এই ইয়া, ইয়া, শেষে, হ্যাঁ। জি, তবে শেষে ইয়া এরকম লেখা হয় না। ইয়া যখন শেষে আসবে হুম, তখন এরকম লেখা হবে। হুম। হ্যাঁ ওইটাই, হুজুর সাহেব, হ্যাঁ। ওইটাই, হ্যাঁ, শেষে হলে জি, ওইটাই অরিজিনাল কিন্তু রূপটা এই থাকবে। এই এরকম অর্ধেক যখন দুটো নোক্তা দিয়ে লেখা থাকবে, এটা হুম। মাঝখানে বা শুরুতে ইয়ার আকৃতি এরকম হয়। হ্যাঁ। এটাকে আমি উল্টে দিচ্ছি, হ্যাঁ। এই লেখাটা হুম। আমি আপনাদের উল্টে লেখাচ্ছি, দেখেন পড়াচ্ছি। হ্যাঁ বল। এইটা তা আছে তো, এই হ্যাঁ। তা, এই মিম, এই হুম। ত। একটু পরিষ্কার জায়গায় লিখেন, এদিকটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না। জি, হ্যাঁ। বুঝতে পেরেছেন? এই হ্যাঁ। তা, মিম, ত। এখন এই হুম। তায়ের নোক্তাটা আমি কেটে দিলাম। হ্যাঁ, হুম। এই তায়ের নোক্তা আমি কেটে দিলাম। এবার আমি ওই হুম। নোক্তা দুটি নিচে দিয়ে দিলাম। এবার কি হয় বলুন তো? নিচে দিয়ে দিলে আপনার ওটা দুটি নোক্তা নিচে এসে গেছে। কফ। নিচে, হ্যাঁ, নিচে নিচে একমাত্র। আসলে জি, দুটো নোক্তা ইয়ার থাকে, হবে, একটা ইয়া। অক্ষর। হ্যাঁ, মাশাআল্লাহ। হুম। ইয়া। ইয়া, এখন ইয়া। পড়ুন, এখন এটা পড়ুন তো। হুম। ইয়া, জি। জুয়া, কোনটা হ্যাঁ, কোনটা বললেন, এই যেটা লিখেন? হ্যাঁ, হ্যাঁ, যেটা লিখে দাগ দিলাম, পড়ুন। এইটাকেই ইয়া, পড়ুন। জুয়া। এটা মিম। ভালো বোঝা যাচ্ছে না। মিম, জুয়াদ, মিম, ইয়া। ত। এটা ত। মিম তো মানে আপনি ডান সাইডে ভালো স্পষ্ট লিখলে সম্পূর্ণটা বুঝতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, এখানে লিখলে। ডান সাইডে হুম। লিখছি, দেখেন। হ্যাঁ। ইয়া, মিম। পড়ুন। এবার বুঝতে পারছেন? হ্যাঁ। তো, ইয়া। ইয়া, আহ, মিম, জি। ত। হ্যাঁ, হ্যাঁ, এটা নিস্তারটা। তো আর ওই মাঝের তো, বানা ওটা।
তোয়া না, ইয়া বা। এটা ত, এই যেটা লিখলাম হুম। ত। এটা তো ইয়া জি, তো। জি, মাশাল্লাহ। হুম। আরেকটু হুম। মেহনত করবে না, এইটা করবো এই করবো এই ইনশাল্লাহ, পড়াটা আমার খুব স্ত্রীর ভালো সঙ্গে করে একটু পড়বেন। প্র্যাকটিস করবো হুজুর সাহেব। জি, জি, হ্যাঁ। খাতা নিয়ে বারবার হ্যাঁ। লিখবেন। হ্যাঁ, এই খাতা দিন, খাতায় সামনেই আছে হুজুর সাহেব, আমি খাতা নিয়েই থাকি, আচ্ছা, প্র্যাকটিস করি লেখা। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, আপনি ঠিক এবার আছে। মিউট করে নিন, হ্যাঁ। জাজাকাল্লাহ। এবার আসবেন মানারুল হক ভাই। জি বলেন। মানারুল হক ভাই, আপনি এখান থেকে পড়ুন, এইটা পড়ুন। একটু পড়ুন একটু গোড়াটা মিম। বলবেন। মিম। জি, কাফ, মিম কাপ সদ। সদ। জি, মিম কাপ সদ। সদ। জি, তারপরে এটা লাম মিম। লাম মিম। জি, এইটা, লাম জি, তা মিম। তাম মিম। জি, এটা ত, আ, এটা মিম, এটা ত, তা। মিম। হ্যাঁ, এইটা এই ছোট্ট মতন দেখছেন, এইটা মিম। আর এর আগে এইটা হলো ত, আর লাস্টে ত, তা। মিম, হ্যাঁ, পা। ওইটা হ্যাঁ। দেখুন পরিষ্কার করে, দেখেন, বুঝতে পারছেন? ত, হুম। এই ত, ত, এই মিম, এই তা। ত, ত, মিম, মিম, তা। তা। জি, মাশাল্লাহ, ত, সুন্দর পড়েছেন। মিম, তা। জি, আর একটু মেহনত করবে না, আর একটু মেহনত করতে হবে, মাঝে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি ফিরে যাবো গোটাইটা, তারপর জি, দিলে জি, ওই ঠিক লেখা আছে, লেখা মাশাল্লাহ। আপনি মিউট করে নিন, না। এমডি কাইম ভাই, আপনি এখান জি থেকে হুজুর পড়ুন। বলেন। জি, আপনি এখান থেকে পড়ুন এটা। কাব বা, জিম সা কাপ, কাপ আলিফ, জি, একটু টানুন। ইয়া কাপ নুন, কাফ আলিফ, কাফ কাপ, আলিফ, তিন আলিফ টানা আছে কাপে। কাপ আলিফ। জি, জি। তারপর, ইয়া কাপ নুন, জি, ইয়া কাফ কাপ নুন। নুন। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে, এবার আসবেন আলামিন ভাই। হুজুর। জি, আলামিন ভাই, আপনি হ্যাঁ। এই কটা পড়ুন তো, এই কটা পড়ুন। বাতা, চুপ। জি, বাতা, মাশাল্লাহ, হ্যাঁ, ইয়া হা, হ্যাঁ, ইয়া হা, ঠিক আছে, পড়ুন তারপর এটা। তা হা, হ্যাঁ, আমি যদি এখানে দুটো তা নোক্তা, হা, এখানে যদি দুটো নোক্তা দিয়ে দিই কি হবে এটা, এটা কি হবে তা, তখন? হ্যাঁ, ইয়া, তা, তা, জি, ইয়া তা। ইয়া তা। জি, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে, এবার এম রহমান ভাই, আপনি আসবেন। এম রহমান ভাই পড়ুন। তো হুজুর, জি, পড়ুন। আমি আজকে সেকেন্ড সেকেন্ড দিন। আচ্ছা, শুরুতে ছিলেন না।
আচ্ছা, অসুবিধা নেই, আপনি তাহলে শুনতে থাকুন ভালো করে। জি, আলমগীর মন্ডল ভাই, আপনি আসুন। আলমগীর জি মন্ডল হুজুর, ভাই। আমাকে একটু কড়া কড়া বলে ধরবেন, একটু বেশি করে ধরবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়ুন। তো বা হ্যাঁ, আরেকবার পড়ুন। তো বা হ্যাঁ, একটু তো হয়ে যাচ্ছে, ত, মুখটা গোল করে খুলতে হবে। ত, বা। আমার গলা ভয়েসটা একটু এরকম ঠিক আছে, অসুবিধা নেই, পড়ুন। ছোট থেকে। ইনশাআল্লাহ চেষ্টা করুন। তো বা জি, পরে পড়ুন। জ ফা জি, জ এ, ফা উচ্চারণটা উচ্চারণটা এমনই হবে, ও, ফা, ও, জ ফা। জি, তারপর পড়ুন তারপরে। ক তো জি, হা হ্যাঁ, গলা দিয়ে পড়বেন। হ্যাঁ, ত, পড়ুন। আলিফ হা হ্যাঁ, তো আলিফ জি, এই হাটা গলার মাঝখান দিয়ে উচ্চারণ, হ্যাঁ। হ্যাঁ, 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 আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ। জি জি জি। জি, তো তারপরেরটা পড়ুন। আলিফ জি। তারপর বা তো উম, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, আপনাকে ফের শেষে ইনশাল্লাহ সময় থাকলে আপনাকে ফের শুনে নেওয়া হবে। এখন জুমটা আমাকে কেটে একটু যাবে। করে হ্যাঁ, ধরবেন। 40 মিনিট হয়ে গেছে, জুমটা কেটে যাবে। এর পরের জুমে সবাই শরিক হয়ে যাবে না। জি, আসসালামু আলাইকুম।